শুভ উদ্বোধন হয়ে গেল ৩৫ ফুটের মহাদেবের মূর্তি। মুর্শিদাবাদের ধুলিয়ান শ্মশান চত্বরে শনিবার বিকেল ৫টা নাগাদ শুভ উদ্বোধন হয়ে গেল ৩৫ ফুট উচ্চতার মহাদেবের মূর্তি। এই মহাদেবের মূর্তিটি শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী শ্রীমৎ প্রদীপানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। সঙ্গে ছিলেন বহরমপুর মঠের সন্ন্যাসী শ্রীমৎ মঙ্গলানন্দ মহারাজ। প্রায় ১.৫ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধুলিয়ান শহরের ভূমিপুত্র স্বনামধন্য শিল্পী বরুণ দাস সহ তার মহাকর্মীদের নিয়ে এই বিশাল মূর্তিটি তৈরি করেন। এই মহাদেবের মূর্তি শুভ উদ্বোধনকে ঘিরে শ্মশান চত্বরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্মশান উন্নয়ন কমিটির সভাপতি ষষ্ঠীচরণ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু, রমেশ মেইমানি, অশোক আগরওয়াল, সুশান্ত, মিলন ঘোষ, সঞ্জয় জাইন, অপু সরকার, অমিত সরকার সহ শহর একাধিক বিশিষ্ট। আজকে ধুলিয়ানের শ্মশানে যারা এখানকার ধুলিয়ানের যারা কল্যাণ চিন্তা করেন, যারা ধুলিয়ানের মঙ্গল চিন্তা করেন, তারা মিলে একটা সুন্দর শ্মশান এখানে তৈরি হয়েছে, যা শুধু মুর্শিদাবাদ নয়, কয়েকটা জেলার মধ্যে সেরা। এবং আজকে দেবাদিদেব মহাদেবের বিরাট মূর্তি আমি তো এই প্রথম দর্শন করলাম। আছে হরিদ্বারে, খংখলে এরকম মূর্তি একটা আছে। তো ধুলিয়ানবাসীর এটা সবাই পক্ষে সম্ভব নয় সেই হরিদ্বারে যাওয়া। এখানে দেখে যেমন গঙ্গা, তেমনি শ্মশান, তেমনি শিব মন্দির, অপূর্ব যিনি রচনা করেছেন। সমস্ত মানুষকে একদিন শ্মশানে আসতে হবে, কবরে যেতেই হবে। সুতরাং এখানে এসেই তার বৈরাগ্যের সৃষ্টি হবে, তার সংসারের প্রতি যে আকর্ষণ, যে আজকে সংসারের জন্য আজকে আমরা যা করছি সেটার থেকে মানুষ কিছুক্ষণের জন্য অন্তত বিরত হবে, তার বৈরাগ্য আসবে। এটাই আমরা আজকের এই সুন্দর দৃশ্যে আমরা বারবার করে প্রার্থনা করি। এই মহামিলন, মহাজাগরণ, মহাসমন্বয়ের অপূর্ব আজকে চিন্তাধারা এখানে ফুটে উঠেছে, যেটা ভারত সেবাশ্রম সংঘ চেয়েছিল সেই জিনিস। আমি সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর কাজের জন্য। আসুন সমস্ত রকম ভেদাভেদ ভুলে, রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই মহাশ্মশানে এসে আমরা একটু ধ্যান করি। সর্বপ্রথম হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমে ঢুকতে একটু দেরি হবে। 13 তারিখের আগে কোনো গল্প নেই। 13 তারিখে দেখা যাবে, 13 তারিখের পর আমরা দেখব না। এখন পরিস্থিতিই নেই এটা বলার যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু আগামী 2 দিনে ঢুকে যেতে পারে। ঠিক আছে, তো দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু দক্ষিণবঙ্গে ঢুকতে। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু যদি না ঢুকে, বুঝতেই পাচ্ছেন রাজ্যের অবস্থা, দক্ষিণবঙ্গের অবস্থাটা কীরকম হবে। যেমন আমরা ফিল করছি সেরকমই অবস্থা হবে, গরম, ঘাম ইত্যাদি। হ্যাঁ, মাঝে মাঝে যখন গরম আর ঘাম খুব বেড়ে যাবে তখন তার ফলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল থিং। এবারে আপনাদের আমি ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাই। 9, 10, 11ই জুন সাউথ বেঙ্গলের আপনার আপনার কিছু জেলাতে 2-1 জায়গাতে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎপাতের সাথে হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, 2টি মিদনাপুর এবং সাউথ 24 পরগনা। অন্য জেলাগুলিতে ড্রাই। আর নর্থ বেঙ্গলে উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি যে 3টি জেলা নর্থ বেঙ্গলে, মানে নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ দিনাজপুরেও এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নর্থ বেঙ্গলের কিন্তু সবকটা জেলায় বৃষ্টি পাচ্ছে। ইট ইজ অবভিয়াস, কারণ ওখানে অলরেডি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমীটা ঢুকে গেছে আর কি। আচ্ছা, এবারে আসুন সাউথ 12 তারিখে, 9, 10, 11 বলো 12 তারিখে সাউথ বেঙ্গলে আপনার কয়েকটি জেলাতে কিছু জায়গায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মাঝারি। সেগুলি হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং সাউথ 24 পরগনায়। এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে হওয়ার সম্ভাবনা আছে।
12 তারিখে। তবে এই সব বৃষ্টিপাতগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ওই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লোকাল আইসোলেটেড লোকাল থান্ডারস্টর্ম, মানে এরকম হয়তো হয়ে যেতে পারে। দেখুন দেখা গেল হয়তো যে আপনার কথা হচ্ছে ওই যেখানে আপনার যে আলিপুর স্টেট ব্যাংক ব্রাঞ্চ আছে না, ওখানে হয়তো থান্ডারস্টর্ম পেলেন আপনার আসার সময়, আর বাই দ্য মিন টাইম আমার অফিসে যখন পৌঁছলেন কিচ্ছু নেই, একদম টিপিক্যাল আইসোলেটেড থান্ডারস্টর্ম আর কি। আর নর্থ বেঙ্গলে আপনার 12 তারিখে উত্তরের যে 5টি জেলা আছে আপনারা বুঝতেই পারছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং 2টি দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল 12 তারিখ। 13 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 14-15 এই দুদিনই সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন প্রথম স্টেটমেন্টটার বুঝতে পারছেন, এই জন্য বললাম 14 তারিখের আগে আমরা কিছু বলতে পারছি না, ঠিক আছে। তো 14 তারিখ 14-15 এই 2 দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে যে কোনো জেলারই 50% জায়গাতে জুড়ে বৃষ্টিপাত আমরা পেতে পারি আর কি, হ্যাঁ, সব জেলাতে দক্ষিণবঙ্গে। আর নর্থ বেঙ্গলেতে আপনার উত্তরের 5টি জেলাতে অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। 14-15 2 দিনই 2 দিন।